হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসিক কার টিপস চ্যানেলে তোমাদের জানাই স্বাগত গাইজ। আজকে নতুন যে ড্রাইভিং টিপসটা নিয়ে আমি তোমাদের কথা বলবো, তো সেই সকল ভিউয়ার্সদের জন্য মেনলি আজকের ভিডিও। যারা ভাবছো নতুন করে গাড়ি চালা শিখবো, মনের মধ্যে আগে থেকে গাড়ি চালানোর প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়ে আছে, তোমরা গাড়ি চালাটা শিখে উঠতে পারছো না, এবং যারা কিছুটা গাড়ি চালা শিখে তাদের জন্য মেনলি আজকের ভিডিওটা। তোমাদের কিছু টিপস আমি দিয়ে দিই, তারপর তোমাদের গাড়ি চালানোর পুরো ডিটেলস ভিডিওটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এবং এই টিপসগুলো তোমরা যদি ফলো করো এবং গাড়ি চালানোর যে রুলসগুলো আমি বলছি সেই রুলসগুলো যদি ফলো করো, লাইফ টাইম তোমাদের কোনো দিন কোনো সমস্যায় পড়তে হবে না। তো গাইজ, প্রথমেই তোমাদের বলে নিই, গাড়ি চালানোর আগে তোমরা একটা ভ্যালিড লাইসেন্স তৈরি করে নাও। ভ্যালিড লাইসেন্স থাকলে কি হবে, কোনো সমস্যায় তোমাদের কোনো দিন পড়তে হবে না। তো গাইজ, যারা 18 বছরের নিচে আছো তাদের জন্য বলছি, তারা গাড়ি চালানো এখন না শেখাটাই ভালো, কারণ তোমাদের এখন সম্পূর্ণ বয়স হয়নি। এবং তোমরা যদি মনে করো যে গাড়ি চালানো শিখবই আমরা 18 বছরের নিচে, তো একটা কাজ তোমরা করতে পারো। বাড়ির মধ্যে যদি তোমাদের প্রাইভেট গাড়ি থাকে এবং বাড়ির যদি সিনিয়র কেউ গাড়ি চালাতে জানে, তো তার কাছ থেকে তুমি কোনো ফাঁকা ফিল্ডে গিয়ে গাড়ি চালানোর যে বেসিক টিপসগুলো সেগুলো তোমরা নিতে পারো বা মোটামুটি চালানো শিখতে পারো। তাছাড়া যে সকল ভিউয়ার্সরা 18 বছরের নিচে আছো তাদের জন্য বলছি, তোমরা গাড়ি চালানো এখন শিখতে যেও না, তাতে অনেক প্রবলেম আসতে পারে। তো গাইজ, গাড়ি চালানোর আগে প্রথমেই তোমাদের আমি বলে নিই, তোমরা সিট বেল্টটা ইউজ করবে। সিট বেল্ট ইউজ করলে তোমার নিজের সেফটি, অযথা কারোর কথায় কান না দিয়ে তুমি নিজের সিট বেল্টটা নিজের লাগিয়ে নাও এবং গাড়ি চালানোর প্র্যাকটিস করো। তো গাইজ, এটা তোমাদের করতে হবে, এই টিপসটা তোমাদের বলে দিলাম। নেক্সট যেটা তোমাদের করতে হবে, নেক্সট তোমাদের এই যে গাড়ির এই লকটা, তোমাদের গাড়ির গেটে এই যে লকটা আমি লাগিয়ে নিয়েছি। তো গাইজ, গাড়ির গেটের লকটা তোমাদের লাগিয়ে নিতে হবে, এবং লকটা লাগানোর পরে তোমাদের যেটা করতে হবে, গাড়ির সিট বেল্টটা লাগিয়ে নিতে হবে। গাড়ির গেটটাকে লক করার পরে গাড়ির সিট বেল্টটা, এই যে সিট বেল্টটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের দেখাই যে সিট বেল্টটা লাগানোর সময় তোমাদের যেটা করতে হবে, এই যে ক্ল্যাম্পটা তোমরা দেখতে পাচ্ছ, এই ক্ল্যাম্পটা ঢুকে যাবে। এই যে এখানে পুশ করে দিবা, এই যে সিট বেল্টটা ঢুকে গেল। তো আমি সিট বেল্টটা প্রথমে লাগিয়ে নিলাম। সিট বেল্টটা লাগানোর পরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে গাড়ির স্টিয়ারিং। তো গাইস, এই যে গাড়ির স্টিয়ারিংটা তোমরা দেখতে পাচ্ছ, স্টিয়ারিংটা জাজমেন্ট করবে কিভাবে, গাড়ির স্টিয়ারিংটা জাজমেন্ট করবে বাঁ দিকে যদি কাটাতে চাও তো এইভাবে বাঁ দিকটায় পুরোটা ঘোরাবে, এবং তুমি যদি ডান দিকটায় কাটাতে চাও তো ডান দিকটায় ঘোরাবে, এবং বাঁ দিকটায় কাটানোর পরে তুমি এভাবে স্টিয়ারিংটা যেভাবে আমি এখন ধরে আছি এভাবে ধরে থাকবে না, তাহলে বাঁ দিকে পুরোটাই কেটেই যাবে। হ্যাঁ, কোনো সময় স্টিয়ারিংটা এভাবে চিপে ধরে থাকবে না, বাঁ দিকটা যতটা কাটানো ততটা কাটানোর পরে এভাবে ছেড়ে দাও যতটা ছাড়তে চাইছে, এবং সেম ডান দিকেও তাই, ডান দিকটা এভাবে কাটানোর পরে ডান দিকটা এভাবে চিপে ধরে থেকো না। তোমার যদি কাজটা কমপ্লিট হয়ে যায় তো তুমি সঙ্গে সঙ্গে স্টিয়ারিংটা ছেড়ে দাও, যতটা তোমার স্ট্রেট হতে চাইছে। স্টিয়ারিং কখনোই শক্ত করে চিপে ধরে গাড়ি চালানো শিখতে যেও না, তাতে অনেক প্রবলেম হবে। স্টিয়ারিং জাজমেন্টের পুরো ডিটেলস তোমাদের আমি বললাম। এরপর তোমাদের যেটা দেখতে হবে, দেখো তোমাদের যেটা দেখতে হবে ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল গিয়ার। এই যে ম্যানুয়াল গাড়ির ম্যানুয়াল গিয়ারটা তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 এবং রিভার্স। তো আমার 5 নম্বর নেই, 5 নম্বর ডিটেলসটাও তোমাদের দেখিয়ে দেবো, 5 নম্বর নেই তবে বুঝিয়ে দেবো, তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখন 5 নম্বর তোমাদের দরকার নেই, যেহেতু তোমরা বিগিনার্স আছো, তোমরা নতুন, সেই কারণে তোমাদের 5 নম্বর গিয়ারটা এখন কোনো প্রয়োজন নেই। তোমরা গিয়ারটা দেখে নাও। গিয়ার চেঞ্জ করার সময় তোমাদের কি করতে হবে সেটাও দেখাচ্ছি। তার আগে দেখো, এই যে এটা হচ্ছে গাড়ির ক্লাচ, বাঁ পায়ে গাড়ির ক্লাচ, ডান পায়ে থাকবে তোমাদের গাড়ির ব্রেক এবং অ্যাক্সিলেটর। এই যে অ্যাক্সিলেটর ব্রেক ডান পায়ে কন্ট্রোল হবে। ডান পায়ে কন্ট্রোল হওয়ার সময় এই যে আমার পাটা কোন জায়গায় আছে, দেখো ডান পাটা কোন জায়গায় আছে, দেখো এই যে ডান পাটা আছে কিন্তু ব্রেক এবং অ্যাক্সিলেটরের মিডিল পোর্শনে। তোমাদেরকে সবসময় এই পোর্শনে পাটা রাখতে হবে, কারণ এই পাটাই, ডান পাটাই তোমাদের অ্যাক্সিলেটর এবং ব্রেক দুটোই কন্ট্রোল করতে হবে। আর বাঁ পায়ের শুধু কাজ হচ্ছে ক্লাচ। ক্লাচটা কখনোই ডান পায়ে করতে যেও না, এইভাবে যেন ক্লাচ কেউ করতে যেও না, তাতে কিন্তু ভুল হয়ে যাবে। এইভাবে বাঁ পায়ে সবসময় ক্লাচটা কন্ট্রোল করবে। তো বাঁ পায়ে ক্লাচটা কন্ট্রোল করার নিয়মটা তোমাদের দেখাই। এই যে ক্লাচটা এইভাবে ফুল প্রেস করে নিলে, ক্লাচটা ফুল প্রেস করার পরে তোমাদের যেটা করতে হবে যে গিয়ারটাকে 1 নম্বর ফেলতে হবে। তো ম্যানুয়াল গিয়ারটা কীভাবে ইউজ হয় দেখে নাও। ফার্স্ট স্টেপে এই যে এইভাবে বাঁ দিকটা চেপে নেবে, গাড়িটার বাঁ দিকটা আমি তোমাদের দেখানোর সূত্রে এইভাবে দেখাচ্ছি, এইভাবে কিন্তু গিয়ার ফেলার নিয়ম নয়, গিয়ারটা এইভাবে ধরতে হবে, এভাবে গিয়ারটা ধরতে হবে। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এভাবে বাঁ দিকটা চেপে নিয়ে এই যে 1 নম্বর পড়ে গেল, বুঝতে পেরেছো? 1 নম্বর পড়ে গেল, বাঁ দিকে চেপে নিয়ে 1 নম্বর পড়ে গেল। 2 নম্বরটা কী করবে, এই যে টেনে নিলা, নিউট্রাল হয়ে গেল। এই যে মাঝ বরাবর যে দাগটা দেখতে পাচ্ছ, এই যে দাগটা, এটা হচ্ছে নিউট্রাল। এবার গিয়ারটা ইজিলি ব্যবহার হয়, তো ভাববে যে নিউট্রালে আছে। আর
এই যে 2 নম্বর গিয়ারটা কীভাবে ফেলবে, এই যে বাঁ দিকটা চেপে নিয়ে এই যে বাঁ দিকটা আবার চেপে নিবা 2 নম্বর ফেলার সময়, এই পেছন দিকে টেনে নিবা। ওইটা সামনের দিকে কর্নারে দিয়েছিলে, এটা পেছন দিকের কর্নারে হবে 2 নম্বর গিয়ারটা। এবং 3 নম্বরটা ফেলার সময় কী করতে হবে, আবার এই যে নিউট্রাল করে নাও, এই যে নিউট্রাল করে নিলা, গিয়ারটাকে ছাড়িয়ে মিডিল পোর্শনে দাঁড়িয়ে গেলে সেটাই হচ্ছে নিউট্রাল। তো নিউট্রালটা ছাড়ানোর পর 3 নম্বরটা কিন্তু একদম সোজাসুজি স্ট্রেট তুমি গিয়ারটাকে ঠেলে দাও। এই যে গিয়ারটাকে সামনের দিকে আগিয়ে নিলাম, তো 3 নম্বর স্ট্রেট পড়ে গেল, কর্নারে নয় কিন্তু, কর্নারে কিন্তু 1 নম্বর। আবার তুমি এটা গিয়ারটাকে ছাড়িয়ে নিলা, গিয়ারটাকে ছাড়িয়ে নেওয়ার পর 4 নম্বরটা একদম সোজাসুজি স্ট্রেট, এই যে সোজাসুজি স্ট্রেট দিয়ে দিলে 4 নম্বর পড়ে গেল। তো 4 নম্বর পড়ার পরে তোমাদের কী করতে, 5 নম্বর তোমরা যদি ফেলতে চাও তো আবার নিউট্রাল করে নিলে, এই যে আমি ছাড়িয়ে নিলাম, নিউট্রাল করার পরে এইদিকে সোজাসুজি টেনে নিয়ে এই কোনায় 5 নম্বর, আমার যেহেতু 5 নম্বর নেই, যে কোনো গাড়ির এইভাবে 5 নম্বর ফেললে 5 নম্বরটা ইজিলি লেগে যাবে। তো আবার নিউট্রাল হয়ে গেল। এবার রিভার্স তোমাদের যেটা দেখায়, যে রিভার্স মানে হচ্ছে ব্যাক গিয়ার। তো ব্যাক গিয়ার ফেলার সময় তোমাদের কী করতে হবে, ডান দিকে পুরোটাই দেখো আমার পায়ের দিকে আমি চেপে নিয়েছি, চেপে নেওয়ার পরে কী করতে হবে, এই যে একদম রিভার্স পড়ে গেল, ইজিলি রিভার্স পড়ে গেল। কিন্তু আমি ক্লাচটা সবসময় টিপেই ধরে আছি, দেখো ক্লাচটা কিন্তু ধরেই তোমাদের আমি দেখালাম, কারণ ক্লাচ ছাড়া গিয়ার কখনোই ফেলতে যাবে না, তাতে গিয়ার লেভার ভেঙে যাবে এবং গিয়ারটা তো পড়বেই না, তোমরা ফেলতেও পারবে না। এমনিতেই তোমরা নতুন, তো ক্লাচ কন্ট্রোল করে যতবারই গিয়ার চেঞ্জ করবে ততবারই এভাবে ক্লাচ কিন্তু প্রেস করে, যতবার গিয়ার চেঞ্জ করবে ততবারই ক্লাচ প্রেস করতে হবে এবং তোমাদেরকে কি করতে হবে, গিয়ারটাকে চেঞ্জ করতে হবে। তো গিয়ার চেঞ্জ করাটা দেখালাম। আর এই যে হ্যান্ড ব্রেক দেখতে পাচ্ছ, হ্যান্ড ব্রেকটা পুশ করার সময় এইভাবে এটাকে টিপে ধরে এদিকে ওপর দিকে তুলে দিলে কি হবে, গাড়িটা হ্যান্ড ব্রেক হয়ে গেল। হ্যান্ড ব্রেকের মানে হচ্ছে গাড়িটাকে কোনো জায়গায় তুমি পার্কিং করে রেখেছো, পার্কিং করে রাখার সময় তোমার যদি গাড়িটা হ্যান্ড ব্রেকটা ইউজ করো তো গাড়িটা কোনো দিকে পিছিয়েও যাবে না, কোনো দিকে সামনের দিকে আগিয়েও যাবে না। এবং গরানি টাইপের কোনো জায়গায় থাকলে হ্যান্ড ব্রেকটা অবশ্যই ইউজ করো, এই কারণে গাড়ির হ্যান্ড ব্রেকটা দেওয়া আছে এবং এমার্জেন্সি ব্রেক করার জন্য হ্যান্ড ব্রেকটা ইউজ হয়। তো এগুলোর জন্য আমার অনেক ভিডিও করা আছে, এমার্জেন্সি ব্রেক কীভাবে করবে সব কিছু পুরো ডিটেলস ভিডিও আমার এই চ্যানেলে আছে, তোমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো ওয়াচ করতে পারো এবং ভিডিওগুলো ওয়াচ করে পুরো ডিটেলস গাড়ি চালানোটা শিখতে পারো। তো গাইজ হ্যান্ড ব্রেকটা দেখালাম, এবার যেটা মেন পয়েন্ট সেটা তোমাদের দেখাই, ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সেলেটার। এই যে ক্লাচ, এই যে ব্রেক, এই যে অ্যাক্সেলেটার, আবারও ভালো করে দেখিয়ে দিলাম ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটারের ব্যবহার কি, এই 3টে জিনিস ঠিকঠাক জানতে হবে। স্টিয়ারিংয়ের ব্যবহার দেখালাম, গিয়ারের দেখালাম এবং ক্লাচ, ব্রেক, অ্যাক্সেলেটারেরটা দেখে নাও। ক্লাচের ব্যবহার হচ্ছে ফার্স্ট টাইম তোমাদের গাড়িটাকে দেখতে হবে, যে গাড়িটাকে ফার্স্ট টাইম তোমাদের যেটা ফলো করতে হবে, গাড়িটা নিউট্রাল আছে কিনা। এই যে গাড়িটা আমি এখন নিউট্রালে করে নিলাম, আমার ব্যাক গিয়ারে ছিল, গাড়িটা নিউট্রাল করে নিলাম। নিউট্রাল করে নেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে, গাড়িটাকে এই যে গাড়িটাকে স্টার্ট করতে হবে। এই যে চাবিটা দেখতে পাচ্ছ, এই যে চাবিটা দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে হবে। তার আগে তোমাদের আরও দুটো জিনিস আমি দেখিয়ে দিই। তো গাইজ গাড়ির স্টিয়ারিংয়ের ডান দিকে একটা সুইচ আছে এবং এই যে বাঁ দিকে দেখাই তোমাদের, এই যে বাঁ দিকে একটা সুইচ আছে। তো ডান দিকে সুইচটার কাজ কি, ডান দিকে সুইচের কাজ হচ্ছে লাইটের। এই লাইটটা যখন গাড়ি জ্বালাবে, গাড়ির হেডলাইটটা জ্বালানোর সময় এটা যদি তুমি একবার এভাবে ঘুরিয়ে দাও, দেখো আমি ঘুরিয়ে দিলাম, একবার ঘুরিয়ে দিলে কি হবে, গাড়ির যেটা পার্কিং লাইট থাকে, ছোট ছোট যে লাইট দুটো জ্বলে, কোনো জায়গায় পার্কিং করে তুমি গাড়িটা রেখেছো নাইটের মধ্যে, তখন তুমি পার্কিং লাইটটা ইউজ করো। তো এটার জন্য একবার ঘোরালে পার্কিং লাইটটা জ্বলবে এবং আরেকবার যদি তুমি এভাবে ঘুরিয়ে দাও তাহলে তোমার গাড়ির হেডলাইটটা জ্বলে যাবে। তো গাইস বুঝতে পেরেছো এই সুইচটার ব্যবহার। এবং এই দিকে যে সুইচটা আছে এটা হচ্ছে গাড়ির ওয়াইপারের সুইচ। এই যে ওয়াইপারটা অন অফ লো হাই লেখা আছে, দেখো লো আছে, এইচ আই হাই লেখা আছে। তো এই গাড়ির ওয়াইপার যেটা ব্লেড, এই যে ওয়াইপার ব্লেডটা আমি চালিয়ে দেখাচ্ছি একবার তোমাদের। এই যে একবার ঘুরিয়ে দিলে আস্তে করে চলবে, তোমার গাড়ির ওয়াইপারটা একবার ঘুরিয়ে দিলে আস্তে করে চলবে। তো গাইজ এই যে গাড়ির ওয়াইপারটা দেখছো, একবার ঘুরিয়ে দিলে লো হলো, লো মানে গাড়ির ওয়াইপারটা হালকা স্পিডে চলবে এবং দুবার যদি ঘুরিয়ে দাও তো দুবার ঘুরিয়ে দিলে কী হবে, গাড়ির ওয়াইপারটা হাই স্পিডে চলবে। তো বুঝতে পেরেছো। এবং অফ হচ্ছে দুবার এদিকে রিভার্স ঘুরিয়ে দিলে পরে তোমার ওয়াইপারটা বন্ধ হয়ে যাবে। তো গাইজ এই যে সুইচ দুটোর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের গাড়িটাকে চালানোর জন্য যেটা করতে হবে, তো গাইজ প্রথমেই তোমাদের সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে সিটটা তোমার পায়ের সঙ্গে, ক্লাচের সঙ্গে, ব্রেকের সঙ্গে এবং অ্যাক্সেলেটারের সঙ্গে তোমার সিটটা যেন পায়ের সঙ্গে অ্যাডজাস্ট থাকে। তো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছি, এটাকে ওঠানামা করে, এই যে ওঠানামা করছি, এটাকে ওঠানামা করে তুমি সিটটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। আমি অ্যাডজাস্ট করেই নিয়েছি এবং এই দেখো আমার পায়ের সঙ্গে এই যে ক্লাচটা, ব্রেকটা এবং অ্যাক্সেলেটারটা একদম সেম খাপ হয়ে আছে। তো গাইজ এরপর তোমাদের যেটা করতে হবে, এবার যেটা করতে হবে সেটা গাড়িটা এবার তোমাদের নিউট্রাল করার পরে গাড়িটাকে স্টার্ট করে নিতে হবে। তো চলো গাড়িটা আমি স্টার্ট করি এবং তোমাদের প্র্যাকটিক্যালি চালিয়ে দেখাই। এই যে গাড়িটা আমি স্টার্ট করে নিয়েছি এবং গিয়ারটা আমার নিউট্রালে আছে। তো চাবিটা দিয়ে দিয়েছি, চাবিটা দেওয়ার পরে এবার আমি দেখো আমার ড্যাশবোর্ডে যে লাইটগুলো চলে এসছে, সব লাইটগুলো চলে এসছে। ওপরে একটা লাইট প্রবলেম আছে, তো আসে না, তো সব লাইটগুলো চলে এসছে এবং
এবার তোমাদের দেখায় গাড়িটা স্টার্ট করে। তো গাইস এই যে গাড়িটা স্টার্ট করে নিলাম, আমার গাড়িটা গ্যাসের গাড়ি তাই একটু রাউন্ড নিল। তো গ্যাসের গাড়ি যাদের আছে তাদের এরকম রাউন্ডই নেয়। তো গাড়িটা স্টার্ট করে নেওয়ার পরে গাড়ির ঘাটটা আমি এই চাবির ঘাটটা তোমাদের দেখিয়ে দিই। 3টে ঘাট থাকে চাবির। একবার যদি চাবির ঘাটটা দাও তো তোমার যে এই যে মেশিনের লাইট এবং এই যে লাইটের যে এগুলো থাকে কারেন্টগুলো সেগুলো চলে আসবে, এবং দ্বিতীয়বার ঘোরালে তোমার ড্যাশবোর্ডের লাইটগুলো চলে আসবে, এবং তৃতীয়বার ঘোরালে গাড়িটা স্টার্ট হয়ে যাবে। তো চাবির যেটা ঘাট সেটা তোমাদের বলে দিলাম। এবার কি করতে হবে, পায়ের দিকে ফলো করো। তো গাইস এই যে পায়ের দিকে দেখো আমি ক্লাচটা এই যে ফুল প্রেস করে নিলাম। ক্লাচটা ফুল প্রেস করার পরে কি করছি দেখো, গিয়ারটা আমি একদম 1 নম্বরে করে নিলাম। আর এই যে হ্যান্ড ব্রেকটা কিন্তু নিচে নামানো থাকবে, হ্যান্ড ব্রেকটা উপরে থাকলে কিন্তু গাড়িটা চলবে না। হ্যাঁ, তো গাইস এই যে 1 নম্বরে ফেলে নেওয়ার পরে দেখো আমি ক্লাচটা কিভাবে কন্ট্রোল করছি। দেখো এই যে দেখো ক্লাচটা আমি এই দেখো আস্তে আস্তে ছাড়ছি এবং অ্যাক্সিলারেটরটা দেখো আস্তে আস্তে প্রেস করছি, এবং গাড়িটা দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখো এই দেখো প্রেস করছি, এই যে সামনের দিকে গাড়িটা দেখো ঘুরছে। তো 1 নম্বরে আবার দেখো, আবার যখন তুমি দাঁড়াবে কোনো জায়গায় স্টপ করবে গাড়িটা, তখন এই যে এই প্রসেসে ব্রেকটা হালকা ব্রেক করলে গাড়িটা স্টপ হয়ে যাবে। গাড়িটা এখন স্টপ হয়ে গেছে। তো আবার ক্লাচটা ছাড়ার নিয়ম দেখো, এই যে ক্লাচটা আমি হালকা হালকা ছাড়ছি এবং অ্যাক্সিলারেটরটা হালকা হালকা প্রেস করছি। তো গাড়িটা কিন্তু সামনের দিকে ঘুরছে। তো সামনের দিকে ঘোরার পরে দেখো গাড়িটা আমার যাচ্ছে। তো চলো দেখাই তোমাদের টার্নিং এবারে স্টিয়ারিংটা কী করে কন্ট্রোল করছি একবার দেখে নাও ভালো করে, সময় চালানোর সময় প্র্যাকটিক্যালি। তো গাইস এই যে স্টিয়ারিংটা আমি কন্ট্রোল করছি দেখো, এবং সামনে ওই যে দেখতে পাচ্ছ সামনে যে রাস্তাটায় আমি ধরো ওখানটা উঠাবো। তো স্টিয়ারিংটা আমি কন্ট্রোল করবো দেখো কীভাবে, স্টিয়ারিংটা কন্ট্রোল করছি কীভাবে দেখো। তো গাইস এই যে 1 নম্বরে টার্ন নিলাম, টার্ন নেওয়ার পরে এই দেখো তুলে নিলাম। 1 নম্বরে টার্ন নেওয়ার পরে এই যে গাড়িটা বাঁ দিকে কাটাচ্ছি দেখো, বাঁ দিকটা গাড়িটা যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ, বাঁ দিকে কাটালে বাঁ দিকটা এই যে বাঁ দিকটা যাচ্ছে, কিন্তু আমি স্ট্যারিংটা চিপে ধরে রাখছি। আর যতটা কাটানো হয় গাড়িটা আমি ঘুরিয়ে নিলাম। গাড়িটা ঘুরিয়ে নেওয়ার পরে দেখো আবারও ঘোরাচ্ছি, আমি পুরো রাউন্ড করে গোল করে ঘোরালাম। তো এবার দেখো ডান দিকে ঘোরাচ্ছি, যে ডান দিকে ঘোরানোর সময় এইভাবে কাটবে। তো স্টিয়ারিং কন্ট্রোলটা তোমরা দেখতে পেয়েছো। এবং সামনের দিকে যে এখন ক্লাচে কিন্তু আমি পা দিয়ে নেই, এখন গাড়িটা যেহেতু গড়তে লেগেছে তো দেখো অ্যাক্সিলারেটরে পাটা হালকা থাকলেই হবে। আর আমি বলবো তোমরা যারা নতুন গাড়ি চালা শিখছো তারা বেশি স্পিডে গাড়ি চালাতে যেও না। এখন নতুন তোমরা 1, 2, 3 এর মধ্যেই গাড়ি চালাও। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরেই গাড়ি চালাও। 1 নম্বর গিয়ারে গাড়ির পিক আপ উঠবে 10-এর মধ্যে, 10 থেকে 15-এর মধ্যে, এবং 2 নম্বর গিয়ারে তোমার 20-এর ওপরে, 25-30, এবং 3 নম্বর গিয়ারে উঠবে তোমার 30-এর ওপরে, এবং 4 নম্বর গিয়ারে উঠবে 40-এর ওপরে। তো বুঝতে পেরেছো গাইস। এবার ফার্স্ট স্টেপ তোমাদের যেটা আমি দেখালাম, তো গাড়িটা দেখো 1 নম্বরে এখন আমি চালিয়ে দেখাচ্ছি তোমাদের, 2 নম্বর দেখাইনি। এবং সেকেন্ড স্টেপ যেটা হবে, সেকেন্ড স্টেপটা তোমাদের আমি দেখাচ্ছি। তার আগে গাড়িটা আমি স্টপ করে নিয়েছি। তো গাড়িটা যে ব্রেকে পা দিয়ে স্টপ করে নিলাম। স্টপ করে নেওয়ার পরে গাড়িটা আমি স্টার্ট বন্ধ করছি। এই যে গাড়িটা স্টার্ট বন্ধ করলাম। তো গাড়িটা স্টার্ট বন্ধ করার পরে এই যে গিয়ারটা এবার 2 নম্বরে কী করে ফেলবে তোমাদের সেকেন্ড স্টেপ যেটা সেটা আমি তোমাদের দেখাই। 2 নম্বরে ফেলার পুরো প্রসেসটা। 2 নম্বর যখন গাড়িটা ফেলবে তখন এই যে ক্লাচটা এভাবে করে নিলা। তো রানিংয়েও তুমি করতে পারো, এরকম গাড়িটাকে দাঁড় করিয়ে করতে পারো, যেহেতু তুমি নতুন হাত তোমার, তো রানিংয়ে করতে গেলে একটু অসুবিধা হবে, দাঁড় করিয়েও তুমি করতে পারো। এইভাবে ক্লাচটা করে নেওয়ার পরে যে 2 নম্বরটা যেভাবে আমি দেখিয়েছিলাম, এই যে বাঁ দিকটা চেপে নিয়ে পুরো এই যে 2 নম্বরটা পড়ে গেল। তো 2 নম্বরটা পড়ে যাওয়ার পরে 3 নম্বর ফেলবে। তো ছাড়িয়ে নিলে গিয়ারটা, এই যে ছাড়িয়ে নিলাম গিয়ারটা, ছাড়িয়ে নেওয়ার পরে 3 নম্বরটা আবার ক্লাচ সেম প্রসেস। এই যে ক্লাচটা পায়ের দিকে ফলো রাখো, এই যে ক্লাচটা আমি করে নিলাম। ক্লাচটা করে নেওয়ার পরে আবার 3 নম্বরটা ফেলতে গেলে এই যে সোজাসুজি 3 নম্বর পড়ে গেল। বুঝতে পেরেছো? 3 নম্বর পড়ে গেল। আবার যখন তুমি 4 নম্বর ফেলবে তখন ক্লাচটা ছেড়ে দেওয়ার পরে আবার ক্লাচটা করলে, ক্লাচটা করার পরে এই যে 4 নম্বর সোজাসুজি। তো গাইস বুঝতে পেরেছো? এবং রিভার্স দেওয়ার সময়, ব্যাকে দেওয়ার সময়ও সেম প্রসেস। এই যে এই দিকটাই ডান দিকে চেপে নিয়ে এভাবে ফেললে পরে কী হবে, তোমার একদম পুরোপুরি রিভার্সে পড়ে যাবে। তো ব্যাক গিয়ারে তুমি দিতে পারবে। ব্যাক গিয়ারে দেওয়ার সময় এই লুকিং গ্লাস এবং এই লুকিং গ্লাস, তো বাঁ দিক, ডান দিক এবং সামনে পেছনটা দেখার জন্য। তো গাইস এই লুকিং গ্লাসগুলো ফলো করে তবেই কিন্তু গাড়িটা ব্যাকে দাও, তবেই তোমার কোনো প্রবলেম হবে না। তো গাইস গাড়ি চালানোর যে স্টেপগুলো একদম স্টেপ বাই স্টেপ তোমাদের আমি আজকের ভিডিও দেখালাম। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে তো আমার ভিডিওটা একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দাও। নেক্সট টাইম গাড়ি ডিটেলস যাবতীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। গাইস গাড়ি চালানো নিয়ে যে কোনো ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাকে জানাও, তো আমি তোমাদের জন্য চেষ্টা করব নতুন ভিডিও আনার। তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কথা না বাড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।